বুঝা প্রেম কহির শব্দ হইলে ময়ূর চিনিয়া ছেলেদের সঙ্গ ধৈর ধৈর ধৈর। ও তুই নীরব হইয়া কাঁদিস বইয়া ঝুলাইয়া মাতা গো বান্ধবী ললিতা। ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। তুই নীরব হইয়া কাঁদিস বইয়া ঝুলাইয়া মাতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। এক বান্ধবী গানে গানে আর এক বান্ধবীর মনের কথা জানবার চেষ্টা করছে, তার কোথায় কোথায় ব্যথা। আর এটা হচ্ছে গানের ক্ষমতা। গান শুধু আনন্দই প্রকাশ করে না, দুঃখ প্রকাশের জন্যই গান, আবার এই দুঃখ কষ্ট থেকে বাঁচার জন্য গানই সমাধান। তাই তো ভাবি যখন মৃদু কষ্টে তার দেবরের হাত যখন ধরেছে তখন সে গাইছে, হাত ছেড়ে দাও সোনার দেওরা রে, আমার হাতে লাগে ব্যথা রে, হাত ছেড়ে দাও সোনার দেওরা রে। আরে ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি, আর চুলের ফাঁকে যাচ্ছে দেখা খোঁচা খোঁচা দাড়ি, আর খোপাতে বাংলা নামের ফুল, কানে পড়িয়াছে ঝুমকা নামের দুল। এই তিনজন অতিথি ভাবছে এই অনুষ্ঠানে এসে করেছি ভীষণ ভুল। আমি আবু হেনা রনি পালাকার। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, যারা দেখছেন বুঝবেন সত্যিকার অর্থে জ্বালাটা কার। আজকে ব্যথা নাশক গান করছি। আজকে আমাদের মাঝে তিনজন বিশিষ্ট অতিথি রয়েছেন, তারা সঙ্গীত উন্নয়নের জন্য কাজ করছেন। আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নওরিন, এবং এই মুহূর্তে দরকার তানভীর সরকার। আমাদের অনুষ্ঠানে তানভীর সরকার। রাখেন আপনার তানভীর সরকার, আপনি একটু আগে যে গানটা করছেন হাত সাইডা দাও সোনার দেওরা, এটা তো একটা নারী নির্যাতনমূলক গান করছেন আপনি। কত জোরে যে মাইয়াটার হাত চাইপা ধরছে, একদম কাইন্দা কাইন্দা করে হাত সাইডা দাও। হ্যাঁ, না না না, এটা ভাবির খুব একটা কষ্ট হয়নি, কারণ পরের লাইনে ভাবি বলছে যে আমার বাড়ি আইসো, বসতে দিব, পিড়া দিব, ছিড়া দিব। হ্যাঁ, ভাবি খুশি আছে। আরও রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অঙ্কন ইয়াসমিন। ছোট বোন অঙ্কন, মেকআপে একটু মনোযোগ কম দিয়ে ভালো করে গানের দিকে দাও মন। বাহ, কেমন মিলালাম আমি। আরে বাবা, কেমন আছেন আপনারা? এই তো কতদিন ধরে গান করছেন একটু বলেন। আমি তো অনেক আগে থেকে করছি, ক্লাস 2 তে যখন পড়ি তখন থেকে আপনি গান করছেন? তখন আব্বা আম্মা নিয়ে গেল বুলবুল ললিত কলা একাডেমিতে, ভর্তি করে দিলেন শিশু বিভাগে, তখন থেকে শিখছি। কিন্তু যদি আমাকে জিজ্ঞাসা করতো যে আমি কি করতে চাই, তাহলে আমি বলতাম যে আমি নাচ শিখতে চাই। আচ্ছা আচ্ছা, তো গান হলে সুবিধা কি, নিজের নাচ করতে হয় না, দর্শককে নাচানো যায়। হ্যাঁ, এটা ঠিক। তো আপনি সেই ক্লাস 2 থেকে গান করছেন? গান শেখা শুরু করেছি। আচ্ছা, আর মানুষ শোনা শুরু করেছে কবে থেকে? এটা শোনা শুরু করেছে 2005 থেকে। আচ্ছা, ক্লোজ আপ মনে আপনি কতদিন ধরে গানের সাথে ওঠা বসা করার চেষ্টা করছেন? আমি গানের সাথে বসি কিন্তু উঠি না, খুব কম। ম্যাক্সিমাম বসা হয়। তবে আপনি যে বললেন যে গানের উন্নয়নের, আমি সেই কাজটি করছি, যে গানের আইন পাস করার চেষ্টা করছি। গোটা বিশ্বময় গানের আইন চলবে, সবখানে গানে গানে সকল কাজ হবে। আচ্ছা, সেটা আমরা শুনবো, সেটা আমরা শুনবো। আপনি কতদিন হলো গান করছেন অঙ্কন? আমিও ছোটবেলা থেকে, বাট ওই যে মানুষ, আপনাকে দেখলে এখনো কিন্তু ছোটই মনে হয়। আপনার কবে থেকে ছোটবেলা শুরু হয়েছিল? এইটা 2.5 বছর থেকে। আচ্ছা, তখন আমি গান গাইতেই পারতাম না, কিন্তু স্টেজে দাঁড়িয়ে আপনি এখনো ভালোই করেন। হ্যাঁ, কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমি রাইট শোতে আসছি, কারণ আমি অনেক হাসি, আমি অনেক ফান পছন্দ করি, তাও আমার জানি আমি রাইট প্লেসে আছি। তো কেমন পছন্দ করেন সেটা একটু শুনতে চাই, যে আপনার কাছে মজার গান কোনটা। আমরা এই গান ইন ফানে একটু ফানি গান শুনতে চাই। প্রতারকদের জন্য, হ্যাঁ, কিভাবে প্রতারকদের কাছ থেকে বাঁচতে হবে একটা মেয়েকে আমি সাজেস্ট করব, মানে এই গানে এটাই বোঝাচ্ছে। আচ্ছা। ও মেয়ে বুঝা প্রেম কইরো সাদ হইলে ময়ূর চিনিয়া ছেলেদের সঙ্গ ধৈর। ও মেয়ে বুঝা প্রেম কইরো সাদ হইলে ময়ূর চিনিয়া ছেলেদের সঙ্গ ধৈর ধৈর ধৈর। তুমি চিনিয়া ছেলেদের সঙ্গ ধৈর। ফাইন ফাইন, আমার কথা এইভাবে প্রকাশ করবে, আমি তো এটা। আর মেয়েদের চেহারা দেখে তুমি দুইবার ময়ূর। হ্যাঁ, এটা সত্য, মেয়েদের চেহারা দেখে তো ডুবে মরতে হয়।